আপনারা কি জানেন, আপনারা আপনাদের পরিবারের বোন মায়ের বেটির দিকে খেয়াল রাখেন কি? আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য। এটা কি আপনারা জানেন? আজকে স্ক্যাম চলছে, এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত। তাদেরকে বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে। একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে, মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে, আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে, হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি। তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে। এই ক্লোজ সম্পর্কে এমনও তথ্য আছে যাদের সন্তান গর্ভে এসে গেছে, মাফ করবেন সত্যটা বলতে গিয়ে, গর্ভে এসে গেছে, তারপর তাকে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায় তাহলে কোনদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না। আর সালাউদ্দিন আইবি যখন আসবে না, এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না। আজকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো, বোনকে বলবো, আপনারা আপনাদের বোন বেটি পরিবার খেয়াল করুন। মাফ করবেন বলতে খারাপ লাগছে, তথ্য আছে তাই বলছি। আমরা অনেকে জানি না। আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি, অনেক বাড়ি মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাহির হয়েছে, আপনি কে, সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব যিনি বাড়ির মধ্যে গেল, উনি কে, যে কিছুক্ষণ আগে ঢুকলো, আমার পরিবার। কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে। এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে ফু দিয়ে হয় না, এই প্ল্যানগুলো মিটাতে গেলে ফু দিয়ে হয় না। বাকিটা আপনারা বুঝুন। তাই আব্বাস সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যা দ্বারা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে, পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে, এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময় তো একেবারে নাই, আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান, এ বিষয়ে আমাদের ডাক্তার সাহেব আবুল কালাম সাহেব বললেন। কিন্তু আমি একটা কথা বলি, যারা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানছে বা মানে না, সব নিজের নিজের কাছে পছন্দ। তবে আমি মুজাদ্দিদ জামান মানি, এবং সবথেকে বড় আমার কাছে প্রমাণ হলো, সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দিদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে, ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিলেন, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিরি ছপিরি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর, আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দিদ করে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমার মুজাদ্দিদ জামান, তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুকো খাওয়া চলতো, সংস্কার করেছে কম বেশি উলামারা, এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম, তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোনো প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা
প্রত্যেকটা ধর্মে, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেন্সিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে। আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি এ বিবেচনাটা আমরা করিনি। খোদ আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে, অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলেও মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে। আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি, দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায়, কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে? তামার মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি খোদ নিজে এলান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে, অর্থাৎ জানের থেকেও প্রিয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উত্তরপ্রদেশে একজন ব্যানারে লিখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতে উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে বলল যেটা নতুন জিনিস, এটা আগে ছিল না, এটাকে ব্যান করতে হবে। আমি জানি এটা গাইজুয়ারি করে বলছে এবং এটা প্ল্যান তাদের। কেন? এদেশে অনেক কিছু ছিল না, নতুন করে সব হচ্ছে, যে কোনো সংবিধান বিরোধী, যেমন মানুষকে লাভ জিহাদের নামে মারা, গোরক্ষা বাহিনীর নামে মারা, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা, এগুলো আমার দেশে ছিল কি ভাই বলুন? এগুলো সব নতুন, এগুলো সব নতুন। তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস, যেসব কোনো পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়, তো এক মুখ একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো, সেই ঝান্ডালে ঘোরা, এগুলো সব ছিল না, নতুন করে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লেখা, এটা কোনো নতুন বিষয় নয়, কিন্তু তারপরেও তিনাদের হাতে ক্ষমতা আছে। তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত, রাত না বললেই জেলে দিয়ে দেবো, এটা তিনারা পারে। কেন? আগে ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, আবু জেল করেছে, উদবা করেছে, সাইবা করেছে, আবু লাহাব করেছে, এজিদ করেছে, হতভাগা আকবর করেছে, বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে। এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে। আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সে তো 100% জালিম, এটা সবাই জানে, এটা আমাকে বলতে প্রয়োজন? তাই সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে, সেই কারণটাকে আমাদের বুঝতে হবে।